সুন্দর আছো। ডার্ক হ্যান্ডসাম। আমরা আমাদের ডেস্টিনেশনে উঠে পড়েছিস। না খেয়ে না। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, তার সাথে সাথে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। দেখো এখন একদম সুস্থ আছি। তো যাই হোক, আজকের সকালটা শুরু হলো তোমাদের সাথে এই রান্নার পার থেকে। দেখো না, এখন কিন্তু আমি সকালে রান্না বান্না সারছি, আর সকালে যে আহামরি সেরকম রান্না বান্না করছি তা না। ওই আর কি মধ্যবিত্ত ফ্যামিলিতে যে টাইপের সবজি হয় ঠিক সেরকমই একটা তরকারি বানিয়ে ফেলবো। ঠিক আছে, দেখো ডাঁটা কেটে নিয়েছি, ডাঁটার সাথে নানা রকম সবজি, কাঁঠালের আটি, এই সমস্ত কিছু দিয়ে এই যে একটা ল্যাবড়া মতো বানাবো। তো তার জন্য আর কি কড়াই দিয়ে দিয়েছি তেল, তেলের সাথে ফোড়ন আর যা যা যায় এক এক করে সব কিছুই দেবো। তার মধ্যে দিয়ে দিলাম এই সবজিগুলো, মানে কাটা ফ্রেশ করে প্লাস হচ্ছে ধুয়ে নেও, সেই সবজি দিয়ে লবণ, হলুদ, মশলাপাতি যা যা যাবে আমি একবারে সব কিছু দিয়ে নিয়ে তারপরে একটু হালকা একটু নেড়ে নিয়ে তারপরে জল দিয়ে ঢেকে দিই। ব্যাস কিছুক্ষণ পর নাড়াচাড়া করে হয়ে যায়। তারপরে শুরু করলাম একটু পটলগুলো গোটা গোটা রেখেছি, তার কারণ আজকে মশলা পটল বানাবো, সেই জন্য আর কি একটু লবণ হলুদ দিয়ে পটলগুলো একটু ভালো করে ভেজে নিই বলতে গেলে। আর দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম, ফ্যানটা ঝরানোও হয়ে গেছে। তো যাই হোক, আজকে সকালটা শুরু হলো তোমাদের সাথে এই রান্নাঘর থেকে আর কি। ভাতের মধ্যে দেখতেই পাচ্ছ উচ্ছে দিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে আলু দেওয়া আছে। তারপরে দেখো উপরে চলে আসলাম, পটলের জন্য একটু মশলা বানাবো, সেই কারণে নিচে হচ্ছে কালো সর্ষেটা নেই, তো একটু কালো সর্ষে দিলে কি বলতো একটু সর্ষের ফ্লেভারটা বেশ স্ট্রং হয়, সেই কারণে দিয়ে দিলাম একটু কালো সর্ষে। আর সাদা সর্ষেও দিয়েছি, পোস্ত দিয়েছি, সামান্য একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা। আজ অনেক দিন পর বাড়িতে একটু শঙ্খ, একটু উলুধ্বনির এই সমস্ত কিছু আওয়াজ হয়তো তোমরাও পাবে, প্লাস আমারও কানে এলো। তার কারণ আজ অনেক দিন পর বাড়িতে পূজা হচ্ছে। দেখো রান্নার দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি, এদিকে পূজাটা মা ওদিকে সারছে। এই দেখো সাংঘাতিক গরম লেগে গেছে, নিচের কাজকর্ম সব কিছু কমপ্লিট, রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট সববার। তো এই যে এখন উপরে আসলাম, আমি দই নিয়ে দই খেতে খেতে উপরে আসলাম। তো এত এত গরম লেগে গেছে, ভাবলাম যে আগে আমি একটু বসে রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। খেতে খেতে দই প্রায় শেষের দিকে। আজকে শসাটার কোচানো হয়নি, মানে গোটা গোটা করে কাটলাম আর কোচানো হয়নি, তো সেই জন্য একটু করে শসা খাচ্ছি, একটু করে দই খাচ্ছি, এরকমভাবে খেয়ে নিচ্ছি। সকলকে জানাচ্ছি শুভ দুপুর। কারণ দেখো দুপুরবেলা তোমাদের সামনে আসলাম, তার কারণ আবার এই যে সাজুগুজু করেও আসলাম, তার কারণ কি জানো, আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, বিশেষ করে আমার জীবনে, প্লাস হচ্ছে অর্পণের জীবনে। আবার ভাবছো কি এই তো কদিন আগে অ্যানিভার্সারি গেল, না গো অ্যানিভার্সারি দেখো, অর্পণ যদি জন্মই জানে তো তাহলে আমি ওকে কি করে পেতাম। তো সেই জন্য অর্পণের হচ্ছে আজকে বার্থডে, তো সেই কারণে ওর থ্রুতে আমারও আজকে শুভ দিন। তো সেই জন্য আর কি রেডি হয়ে নিলাম আমি আর অর্পণ। একটু ইচ্ছা আছে বাইরে একটু খাওয়া দাওয়া করবো। দেখো সকালবেলা খাওয়া দাওয়া তো দেখালাম, আজকে মানে বিশেষ কিচ্ছু করিনি, কারণ অর্পণ আমাকে বারবার করে বারণ করে দিয়েছে কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, এমনকি কেক পর্যন্ত আনতে দেয়নি। তারপরে আমি একটা প্ল্যান করলাম, আমি দুপুরের জন্য রান্নাবান্নাই করিনি ইচ্ছা করে। আমি বলছি দুপুরবেলা আমি রান্নাবান্না করিনি, এখন চলো বাইরের থেকে কিছু খাওয়া দাওয়া করবো, যদি না যেতে চাও তাহলে না খেয়ে থাকতে হবে। আর আমি তো সকালবেলা কিছু খাইনি, এবার তোমার ডিসিশান। তো যাই হোক রাজি হয়েছে, ওকে নিয়ে যেতে পারছি আমি একটু বাইরে খাওয়া দাওয়া করার জন্য। তো চলো আজকের দিনটা যেহেতু স্পেশাল, তো স্পেশালভাবে কাটানোর চেষ্টা করছি। একটু সাজুগুজু করে নিলাম, অর্পণকে একটু রেডি করে বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে, হবে না? না চেন তাই হয়, তুই একদিন আমি বুঝবো না, বাজারে যাওয়া হয়, ঠিক আছে? হাই 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 যা বাবা, অর্পণের আমি এই ড্রেসটা পরলাম যাতে অনেকটা ম্যাচ হয়। তো অর্পণ বলছে এটা ভালো লাগছে, দেখো দেখো তুমি, সত্যি ভালো লাগছে, ওই দেখো ভালো লাগছে, কিন্তু ও বিশ্বাস করছে না।
এই খোলো, ওটা খোলা হয়নি। তো একদম সেম কালার নেই, যতটা পারলাম ম্যাচ করার চেষ্টা করলাম, কিন্তু ও এখন বলছে নাকি হোয়াইট কালারের শার্ট পরবে। না, এটা পরে, এটাই পরো, নতুন আছে, ভালো লাগছে, তুমি তো সুন্দর আছো। Dark handsome. এটাই বলো, হ্যাঁ সত্যিই তাই। চলো, রেডি রেডি। Catch caught. ছোটবেলায় এরকম করে তো মুখস্থ করা হতো না? হ্যাঁ, রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে কি এই যে বেরোচ্ছে এখন আমি আর অর্পণ। ও হ্যাঁ, গাড়ির আওয়াজে জানি না বুঝতে পারবে কি, পরে বলছি। ঠাকুরের নাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো চার সাইডে সবুজ, যারা সবুজ ভালোবাসো আমারটাতে মাঝে মাঝে অনেকেই কমেন্ট করো। আর আমার মনে হয় শুধু যারা ভালোবাসো তারা না, যারা জাস্ট নর্মালি আমাদের মতো গ্রামে থাকো তাদেরও অনেক পছন্দের জিনিস এগুলো। আর এই দেখো এখানে হচ্ছে ডোঙা চড়ে ওপার থেকে এপারে আসছে, কি অপূর্ব দৃশ্য না বলো। আমি তো চোখ ফেরাতে পারিনি, যার জন্য একটু দাঁড়িয়েই পড়েছিলাম। ওইটার এটা না হেলমেট খুলে আমার হাতে দেখো ধরিয়ে দিয়েছে এই সামনের থেকে, আর আমি আর খুলতে পারছি না। চলে আসলাম আমরা আমাদের ডেস্টিনেশনে, মানে যেখানে আসার ইচ্ছা ছিল সেখানে আসলাম। বেশি দূরে না বাড়ির থেকে, 5-10 মিনিট মতো, 10 মিনিট মতো। চলো, তোমরা কি কি খাবে, হ্যালো পছন্দ করো? এসো মন বল। বিরিয়ানি খাবে? তাহলে দেখো, তুই দেখ, আমি কি দেখ বলে স্টার্টারে হচ্ছে স্পাইসি হানি চিকেন। এটা আমি আর অর্পণ ডিসাইড করলাম যে আমরা কি খাবো, তো সেই বুঝে আর কি অর্ডার দিচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া সেরকমই আর কি, একটু ভারী কিছুই খেয়ে নেব, কারণ খিদেও পেয়ে আছে। আর আজকে যেহেতু একটা ভালো দিন, সেরকম কিছু নেওয়ারই চেষ্টা করছি। হ্যাঁ, আর একটা রায়তা। আর দেখো আমাদের কিন্তু খাবার দাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। আমি আর অর্পণ একটু সময় কাটাচ্ছি নিজেদের মতো করে, কারণ এখানে তো বসেই থাকতে হবে। দুজনই আছি তো দুজনের মতোই তো গল্প করবো বলো। আরও যদি কয়েকজন থাকতো সেক্ষেত্রে আলাদা ব্যাপার, সবাই সবার সাথে গল্প করতাম। তো যাই হোক, দুজন আছি, গল্প করছি গল্প। আর এখানে না আগেও 2-1 বার এসেছি, বেশ সুন্দর একটা পরিবেশ, আমার খুব ভালো লাগে। অর্পণেরও বেশ ভালো পছন্দের একটা জায়গা, চুপচাপ একটা, বুঝতেই পারছো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তো যাই হোক, অনেক গল্প করলাম দুজনে, মানে হয়তো আমরা ঘরে একসাথে থাকি দুজন, উপরে আমাদের মতো আমরা সময় কাটাই, সে ঠিক আছে। তাও কি বলো তো, কোনো একটা জায়গায় আসলে না পুরোপুরি যেন মনে হয় যে নিজেদের মতো করে সময়টা কাটানো যায়। তো দেখো এসেছি, এখন প্রায় খাবার দেওয়ার টাইম হয়ে এলো। প্লেটগুলো সার্ভ করে গেল, তারপরে দেখো আমাদের যেটা স্টার্টারে নেওয়ার সেটা নিলাম। এটা খেতে বেশ ভালো লাগে, আগেও 2-1 বার খেয়েছি। 2-1 বার বলতে না, এখানে খাইনি, অন্য জায়গায় খেয়েছি, তো সেই বুঝে আর কি নিয়ে নিলাম। না, দারুণ ছিল খেতে। বেশি না
ভালো খারাপ না, খুব বেশি না। না নাকে আসলো আমার হুট করে। কি সুন্দর লাগছে, যে চুলগুলো এরকম করে আছে ড্রেসটার সাথে। নিমাই খায় না? দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ কোনো রকম কথা বলতে পারিনি, কারণ সামনে একটা বাচ্চা ছিল, লাউডে মিউজিক, সিনেমা এই সমস্ত কিছু চলছিল। ও বাবা, আজকে দুপুরটা বলো বিকালটা, এই দুপুর হতে হতে মানে বিকাল হয়ে গেল দুপুর থেকে। তো আজকে বেশ ভালোই কাটলো, সুন্দর একটা দিন। দেখো বাড়িতে যদি রান্না বান্না করতাম সারাদিন খাটাখাটনির পরে আর সেই এনার্জিটাই থাকতো না। একদিক থেকে ভালো হয়েছে যে এখানে এসে খেয়ে গেলাম, দুজনে একটু আনন্দও হলো, একটু টাইমও কাটাতে পারলাম। চলো ছেলে আমি একবার দেখি, তারপর আর দেখি। ওরকম করে বসে আছে কেন, হাতের মধ্যে হাত দিয়ে চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, চুল উস্কো খুস্কো হয়ে গেছে হেলমেট পরে। ও দেখো শাপলার পাতা কি সুন্দর লাগছে দেখতে, আর এগুলোতে জলে পুরো ভরে গেছে। যে হারে বৃষ্টি শুরু হয়েছে, জল না হয়ে কোথায় যাবে। একটু আগে দেখালাম না, এখানে সব ওই ডোঙায় করে ওপার থেকে এদিকে, মানে ওই সাইড থেকে এদিকে আসছিল। আর এই দেখো এখন এখানে শাপলার পাতা, কি ভালো লাগছে, যখন ফুল হবে কত সুন্দর লাগবে বলো তো। রাস্তার ধারে এরকম হয়ে থাকা কি সুন্দর লাগছে, পাট ভুয়ে পুরো জল ভর্তি হয়ে গেছে। ওই যে আমার বর। ও আজকে ওয়েদারটা এত সুন্দর, কি বলবো। এই যে আমরা যখন খাচ্ছিলাম না, তখন বৃষ্টি হয়ে গেল বেশ ভালো জোরে। আর এই দেখো অর্পণকে বললাম দাঁড়াতে, অন্যদিন তো দাঁড়াই না, আজকে দাঁড়িয়েছে কেন বলে তো, ওয়েদারটা ঠিক আছে, গরম নেই, বৃষ্টি হয়ে গেল, সুন্দর ওয়েদার। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আজকে আমরা সেই যে বেরিয়েছি, তারপরে বাড়ি কিন্তু ঢুকিনি, আমরা এখন গ্রামের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আসলে এরকম ভাবে কোনোদিন ঘোরা হয়নি। তো অর্পণ আজকে একটু আগে গেছিলাম একটা জায়গায়, রাস্তাটা শেষ করে দিয়ে এলাম, মানে ওর পরে আর কোনো গ্রামও নেই, রাস্তাও নেই। তারপরে আমার এখন যাচ্ছে আর তাদের এটাতে রাখো বেশ ভালো সুন্দর রাস্তা দিকটা, জায়গাটাও বেশ সুন্দর। চারিদিকে সবুজ আর সবুজ, যারা সবুজ ভালোবাসে, গাছ গাছরা ভালোবাসে, তাদের খুব ভালো লাগবে এইসব জায়গাগুলো। ওই তো গেদে বর্ডার ওটা। আজকে আমরা ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় এসে পৌঁছালাম যেটা কল্পনাও করে উঠতে পারিনি, কারণ আমরা তো সেরকমভাবে প্ল্যান করে বেরোইনি, এমনি এদিক সেদিক একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমি যেহেতু ভালোবাসি একটু সবুজ সবুজ, তাই অর্পণ আমাকে একটু গ্রাম সাইডে নিয়ে আসলো। নিয়ে আসতে না নিয়ে আসতেই দেখো কি সুন্দর জায়গায় এসে পৌঁছালাম। ওই সাইডে বাংলাদেশ আর এই সাইডে আমাদের দেশ। জানো তো, এইরকম একটা জায়গায় আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। আস্তে আস্তে আমি অর্পণকে বলছিলাম, কিন্তু এরকম জায়গায় যে এসে পৌঁছে যাব না আমি জানি না অর্পণ জানে, কারণ অর্পণও এই সমস্ত জায়গায় কোনো দিন আসেনি আগে। বেশ আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটছে। দেখো আমি আর অর্পণ এখন একটু ঘুরতে আসলাম, মানে আমাদের এদিকে তো সীমান্তবর্তী এলাকা, তো
আরেকটু ভিতরের দিকে যেয়ে আসলাম, দেখছি যে এই দেখো বর্ডার। তবে আমি কিন্তু গেদে যাইনি, তবে গেদে একদিন যাব, খুব সুন্দর জায়গা সেখানে, সেখানেও যাব অন্য একদিন। বাড়ি পৌঁছলাম অনেক ঘুরে 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 ঘুরে, মানে অনেক জায়গায় ঘুরলাম, অনেক জায়গায়। বাবা কোন কোন গ্রামের ভিতরে চলে গেছিলাম, দেখে তো তোমরা বুঝতেই পারলে। দেখো হেলমেট, দেখো প্রচুর ঘুরলাম, প্রচুর ঘুরলাম। ঘুরতে ঘুরতে মানে এখান থেকে প্রায় কৃষ্ণনগর নবদ্বীপ যতক্ষণ লাগে অতক্ষণ প্রায় আমরা আপ ডাউন করলাম। এ দেখো আমাদের বাড়ি এখানে, পাশে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ঢুকেছি মানে প্রথমবার ঢুকে, তারপরে যে বর্ডার সাইডে গেছিলাম, চিনি না ওসব রাস্তা, অল্পনও চেনে না, মানে হঠাৎ করে ঢুকে গেছি, ইচ্ছা করে ঢুকেছি ওই সমস্ত রাস্তা। ওই যে বললাম না, একটা রাস্তা বাদ দিয়ে আরেকটা রাস্তায় ঢুকেছি, একটা রাস্তা ওই রাস্তাটায় গিয়ে দেখছি যে রাস্তাটা কিছুক্ষণ পর শেষ হয়ে গেল, তারপর আবার ব্যাক করেছি করে, ওর মাঝে আরেকটা রাস্তা ছিল সেটা দিয়ে আবার আমরা ঢুকেছি। ঢুকে কিছুক্ষণ যাওয়ার পরে দেখছি যে ওরকম বর্ডার, ও কি মজা লাগলো। অর্পণ, আমি আর অর্পণ মানে দুজনে যে বর্ডারে আমরা ওই পাশে যাচ্ছি, ওই পাশে যেতে দেবে তো, যেতে দেবে তো, এই ভেবে 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 যা অনেক দূর গেছিলাম, অনেকটা ঘুরলাম, তারপরে আসলাম, খুব আনন্দ করলাম। মানে আজকে সারাটা দুপুর থেকে এই যে বিকাল, একটু পরে সন্ধ্যা লেগে যাবে, 5-10 মিনিট পরে হয়তো সন্ধ্যা লেগে যাবে। তবে এত খাওয়া জোর হয়েছে, আমি তোমাদের সামনে এরকম করে রাখছি কারণ প্রচন্ড পরিমাণে খাওয়া জোর হয়ে গেছে, বুঝতেই পারছো। এখন ছাদে আসার কারণ একটু দেখতে আসলাম পরিবেশটা চার সাইডের, এমনিতে ঘুরে আসলাম, খুব সুন্দর। অর্পণকে খুঁজে পাচ্ছিলাম না, ও কোথায় ও কোথায়, ও করতে করতে আমার ছাদের ওখানে ছিল চপ্পলগুলো, ওগুলো নিতে চলে আসলাম। আজকের সারাটা দিন আমাদের সাথে কাটাতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।